আজ তোমাদের বলবো 1890 সালের কলকাতার এক গরম দিনের বাস্তব চিত্র। আজ আমরা 40 ডিগ্রিতে হাঁসফাঁস করছি, কিন্তু 100 বছর আগে কলকাতার মানুষ এসি ছাড়া গরম কাটাতো কিভাবে জানো? রাস্তার দুপাশে প্রচুর গাছ ছিল সব জায়গায়, তাই দুপুরে কড়া রোদ উঠলেও ছাওয়া থাকতো। আর তখনকার মানুষ দুপুরের খাবারে জল ভাত, মানে জল ঢালা ভাত, টক দই দিয়ে ভাত খেত, ডাবের জল খেত, শরবত খেত, ফল খেত। তখনকার দিনে মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠে পড়তো, কারণ বেলা বাড়লে গরম বাড়বে। আর যারা বড়লোক ছিল তাদের বাড়িতে তো বড় বড় জানলা, বড় বারান্দা, উঁচু ছাদ, তাতে হাওয়া বাতাসটা যাতায়াত করে। আর যারা গরিব মানুষ তাদের টালির ঘর, বেলা বাড়লে তাদের বাড়িতে আরও গরম। গরমে তখনকার পুরুষরা পাতলা ধুতি পাঞ্জাবি, কেউ গায়ে গামছা দিয়েই দিন কাটাতো। মহিলারা পাতলা সুতির শাড়ি পরে দিন কাটাতো, মানে পোশাক এমন হতো যাতে শরীর ঠান্ডা থাকে। দুপুরের দিকে রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত, কিছু কিছু ঘোড়ার গাড়ি আস্তে ধীরে চলতো, আর দোকানদাররা নিজেদের দোকানের সামনে ভেজা গামছা ঝুলিয়ে রাখতো যাতে ঠান্ডা হাওয়া আসে। এদিকে মানুষের বাড়ির ভেতরে যদি দেখা যায় তাহলে মানুষ হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে। যারা বড় লোক তাদের বাড়িতে তো চাকর ছিল পাখা টানার জন্য। আর এদিকে জল রাখার জন্য তো ফ্রিজ ছিল না, কলসিতে জল রাখতো, তাও জল ঠান্ডা থাকতো। পুরো মানুষ খুব একটা দরকার না বলে বেরোতো না, বিশ্রাম নিত। বিকেলে একটু হাওয়া এলে মানুষ নিজের বাড়ির বারান্দায়, উঠোনে, ছাদে বসে গল্প করতো। তখনকার সময়টা আলাদা ছিল, তখন মানুষের জীবনযাপনটাই আলাদা ছিল। এখন আমরা এসিতে অভ্যস্ত হয়ে গেছি, তাই গরম সহ্য করতে পারি না। কিন্তু তখন মানুষের এসব এসির দরকারই পড়তো না, এত গাছ ছিল যে মানুষের এইসব মেশিনের দরকারই পড়তো না। তোমরা কি বলো? তোমাদের মতামত কমেন্ট করে জানাও।